জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। যাদের হাতের এই তালুতে এম সাইন বা এম চিহ্ন রয়েছে তারা আজকের এই প্রোগ্রামটি কিন্তু সম্পূর্ণ দেখুন। কারণ আজকের এই প্রোগ্রামে এম সাইন সম্পর্কিত A to Z তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি। পুরুষ মহিলা জাতি ধর্ম নির্বিশেষে যাদেরই হাতে এই এম চিহ্ন রয়েছে তাদের জন্য আজকের এই প্রোগ্রামটা কিন্তু খুবই ভাইটাল বলতে পারি। আমার কাছে অনেকেই কমেন্ট করেন, এই বিষয়ে জানতে চান যে স্যার আমাদের হাতে এম চিহ্ন আছে, তবুও আমাদের জীবনে অর্থ কষ্ট, দরিদ্রতা, পারিবারিক অশান্তি বা এক কথায় বলে সুখ শান্তিটা নেই। কিন্তু অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে হাতে এই এম চিহ্ন থাকা কিন্তু অত্যাধিক শুভ বলে মনে করা হয়। কিন্তু হাতে এই এম চিহ্ন থাকা সত্ত্বেও মানুষের জীবনে এত প্রবলেমস কেন, এত সমস্যা কেন, বা কিভাবে আপনারা নিজের হাতের এম চিহ্নটাকে অ্যাক্টিভেট করবেন, সেই রেমেডিও কিন্তু আজকের এই প্রোগ্রামের মিডিল অংশে আমি প্রোভাইড করে দেবো, আলোচনা করব। দেখুন, এম চিহ্ন একটা বলতে পারি গড গিফটেড সাইন। এই সাইনটা যেসব জাতক জাতিকাদের হাতে লক্ষণীয় হয় তারা কিন্তু দেখবেন একটা না একটা সময় সফলতা কিন্তু পায়। হয়তো অনেকের জীবনে দেখুন গ্রহ দশা থাকে, প্রত্যন্তর দশা থাকে, তো সেক্ষেত্রে অনেকের জীবনে এই এম সাইন থাকা সত্ত্বেও প্রবলেমগুলো ক্রিয়েট হয়। কিন্তু মিডিল অফ দ্য এজ বা একটা হয়তো 50-এর পর 55-র পর আপনাদের জীবনে কিন্তু সফলতা কিন্তু আসবেই। আচ্ছা, প্রথমত দেখুন, এম সাইন হাতে তৈরি হয় মূলত 4টি রেখাকে সমন্বয় করে। নাম্বার 1 হচ্ছে লাইফ লাইন, যেটাকে বলা হয় লাইফ জীবন রেখা যেটাকে বলা হয়। একটা হচ্ছে ভাগ্য রেখা, একটা হচ্ছে মস্তিষ্ক রেখা, এবং আর একটা হচ্ছে হৃদয় রেখা। সুতরাং এই প্রমুখ 4টি রেখা দিয়ে কিন্তু বেসিক্যালি হাতের তালুতে এম সাইন, এই যে একটা প্যাটার্ন, ঠিক আছে, এটা কিন্তু তৈরি হয়। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে মানে এই এম চিহ্নটা কিন্তু থাকবেই, তার কোনো দিব্যিদিয়া নেই। কিছু সংখ্যক মানুষের মধ্যে এই এম চিহ্ন কিন্তু থাকে, তবে মূলত যাদের হাতে এম চিহ্ন থাকে তাদের কিন্তু দেখবেন এই যে 4টে রেখা বললাম, জীবন রেখা, হৃদয় রেখা, আপনার মস্তিষ্ক রেখা, ঠিক আছে, আর ভাগ্য রেখা, মূলত এই 4টি রেখাকে নিয়েই কিন্তু এম সাইনটা তৈরি হয়। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, মহিলাদের যেহেতু বাম অংশ অত্যন্ত শুভ, সেক্ষেত্রে এম সাইন যদি মহিলাদের বাম হাতে থাকে সেটা খুবই শুভ। আর পুরুষদের হচ্ছে ডান দিকটা শুভ। তা ডান দিকে, ডান হাতের তালুতে যদি পুরুষদের এম সাইন থাকে, এবং সেটা কিন্তু অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, প্রমিনেন্ট হতে হবে, তবে কিন্তু এম সাইনকে অ্যাক্টিভেট করা যায়। দেখুন, আমাদের সবাইকার কিন্তু হাতের রেখা সমান নয়, হাতের মধ্যে বিশেষ চিহ্ন পাওয়া যায়, গড গিফটেড কিছু রেখা থাকে। সেগুলো কিন্তু কেন হয়, গড তো এমনি গিফট করে না আমাদেরকে। আমরা আমাদের আগেকার জন্মে, ঠিক আছে, গত জন্মে যে পূর্ণ কর্ম ফল করে এসেছি তারই নামান্তর হচ্ছে আমাদের হাতের রেখা। আমাদের হাতের রেখাতে শুভ চিহ্ন থাকবে না অশুভ চিহ্ন থাকবে সেটা কিন্তু আমাদের পাস্ট লাইফের কার্মিক যে ফল আমাদের রয়েছে তার উপর ডিপেন্ড করছে। দেখুন, এই এম চিহ্ন যাদের হাতে থাকে তারা দেখবেন খুবই স্পিরিচুয়াল দিক থেকে এরা কিন্তু কানেক্টেড হন, ধার্মিক প্রকৃতির মানুষ হন। এরা দেখবেন রিলিজিয়াস প্রকৃতির হন, বা বলতে পারে যে ধর্মের সঙ্গে এরা কিন্তু বিলংস করেন। চট করে ধর্মকে অন্ধবিশ্বাস করে না এরা। দেখবেন কোনো ধর্মকে ছোট করে নিজের ধর্মটাকেই প্রমোট করা, অনেক মানুষ রয়েছে এরকম, এরকমটা কিন্তু নেই। প্রত্যেকটা ধর্মের প্রতি কিন্তু এদের অত্যন্ত আস্থা থাকে, বিশ্বাস থাকে। বা এটাও বলা যেতে পারি যে, বলতে পারি যে ধার্মিক যে ক্রিয়াকলাপগুলো হয়, সোশ্যাল ওয়ার্ক যেগুলো হয়, এগুলোর সঙ্গেও কিন্তু থাকতে এরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়াও এম চিহ্ন যাদের হাতে থাকে তারা বলতে পারি অত্যন্ত ভাগ্যশালী হয়, এবং ধনবান হয়, সমৃদ্ধশালী হয়। আহ, এবং এই এম চিহ্ন প্রমিনেন্ট হতে হবে, ক্লিয়ার হতে হবে, এটা কিন্তু পুনরায় বলছি। আচ্ছা, আমি যেহেতু ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এম চিহ্ন থাকা সত্ত্বেও মানব জীবনে এত প্রবলেমস কেন, আমাকে কমেন্ট করেন, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে ডিএম করেন, মেসেজ করেন। তো সেক্ষেত্রে কারণটা কি সেটা আমি বলবো। আপনার হাতে এম চিহ্ন আছে তবুও প্রবলেমে ভুগছেন, এই এবং কি এম চিহ্ন কিভাবে অ্যাক্টিভেট করবেন সেটাও কিন্তু আমি এন্ড অফ দ্য ভিডিও আপনাদেরকে অবশ্যই জানাবো। আচ্ছা, দেখুন, 3টে ভুল, এগুলো কিন্তু চট করে কেউ বলতে চায় না, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিষয়টা। মানব জীবনের 3টে ভুল, যদি আপনারা এই ভুল কর্মগুলো জীবনে করেন তাহলে কিন্তু এম চিহ্ন থাকা সত্ত্বেও সেটা কোনোদিন অ্যাক্টিভেটও হবে না, এবং আপনাদের জীবনে কিন্তু কোনো ভালো প্রভাব ফেলতে দিবে না। তবে তার আগে যাদের হাতে এম চিহ্ন রয়েছে
তাদের একটু ক্যারেক্টারটা কেমন হয়, তাদের বৈশিষ্ট্যটা কেমন হয়, সেটাও কিন্তু আপনাদের জানা প্রয়োজন। দেখুন, আমি ৩টে ভুল কিন্তু বলবো একটু পরে, কিন্তু তার আগে আপনাদের ক্যারেক্টারটা একটু বলে দিই, একটু নিজের সঙ্গে মিলিয়ে রাখবেন যারা এম চিহ্নের মানুষ রয়েছেন। আচ্ছা, ধরুন এম চিহ্ন যাদের হাতে রয়েছে তারা দেখবেন মন থেকে অত্যন্ত সহজ সরল হন, মানুষদেরকে হেল্প করতে পছন্দ বোধ করেন, সাপোর্ট করেন। এদের চিন্তা ভাবনা কিন্তু একটু পজিটিভ দিকেই থাকে। এক কথায় বললে এরা নিজেরটা কম ভাবে এবং অপরের যে নিডস গুলো রয়েছে তার উপর প্রাধান্য বেশি দেয়। অর্থাৎ এরা অত্যন্ত বলতে পারি, তাদের হাতে দেখবেন এম চিহ্ন রয়েছে, তারা কিন্তু পরোপকারী মানুষ হন এবং কি এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি অত্যন্ত বেশি। কোথাও বক্তৃতা দেওয়া, কোনো কিছু কাউকে বোঝানো, কোনো টিম ম্যানেজমেন্ট করা, ঠিক আছে? এদেরকে যদি ১০ জনের কাছে ছেড়েও দেওয়া হয়, এরা সেখানেও কিন্তু নিজের ব্যক্তিত্ব, নিজের বাক্যের মাধ্যমে মানুষকে খুব ইজিলি কিন্তু ইমপ্রেস করতে পারে। বড় বড় টিমকে এরা কিন্তু লিড করতে পারে। এরা বক্তৃতা, লিডারশিপ প্রদর্শন করার জন্য এদের মানে অনেকেই কিন্তু কথা শুনতে বাধ্য হয়ে যায়। এরা এত সুন্দরভাবে কথা বলেন, কমিউনিকেশন করেন। এদের কথা মানুষ কিন্তু শোনেন। কথার মধ্যে একটা ওয়েট রয়েছে, ওজন রয়েছে। এই কোয়ালিটি কিন্তু এই এম চিহ্ন মানে চিহ্নটি যাদের হাতে তালুর মধ্যে রয়েছে, তাদের মধ্যে কিন্তু এরূপ কোয়ালিটি গুলো কিন্তু লক্ষণীয় হয়। এছাড়াও দেখুন, যেহেতু এম সাইন মূলত ৪টি রেখার সমন্বয়ে তৈরি হয়, সুতরাং এম সাইন থাকলে আপনার ভাগ্য কেমন হবে, আপনার মস্তিষ্কের ক্ষমতা কতখানি হবে, আপনাদের যেটা জীবন রেখা সেখান থেকে জানা যায় যে আপনাদের এজ কতখানি হবে। সুতরাং এই ৪টি রেখা যদি ক্রিস ক্রস হয়ে যায় এবং যদি আপনাদের হাতে এম সাইন থাকে, তাহলে এমনটা বিশ্বাস করা হয় যে এই ব্যক্তি যে কাজটাই মানে করুক না কেন, সেই কাজের প্রতি এরা কিন্তু সম্পূর্ণ নিষ্ঠা এবং ডেডিকেটেড হয়ে এই কাজগুলো করে, তথা নিজের ব্রেন এবং হৃদয় দিয়ে সেই কর্মটাকে সম্পন্ন করার চেষ্টা করে। এবং যারা কোনো মানে কর্ম খুব মন দিয়ে করেন, তারা জীবনে কিন্তু 100% সফলতা পান এবং এই টেকনিকটা হলো ধনী হওয়ার প্রথম লক্ষণ। এছাড়াও এদের হেলথ অর্থাৎ শারীরিক কন্ডিশন ভালো থাকে যদি জীবনরেখাতে কোনো কাটাকুটি সিম্বল না থাকে। এছাড়াও ধরুন, যাদের এম চিহ্ন হাতে রয়েছেন তারা দেখবেন সব দিক থেকে একটা প্রোটেকশন পায়। যেমন ধরুন, ফ্যামিলি প্রোটেকশন পায়, মাতা পিতার সান্নিধ্য পায়, বন্ধু বান্ধবী জীবনে কিন্তু খুব সুন্দর এরা পায়, লয়াল ফ্রেন্ডশিপ পায়, ঠিক আছে? যারা মানে এদের এদের সঙ্গে যারা থাকে তাদের মধ্যেও কিন্তু পজিটিভিটি একটা অরা তৈরি হয়ে যায়। এদেরকে কিন্তু সময় অসময়ে মানুষ কিন্তু সাহায্য করতে চায়। এদের ফ্রেন্ড সার্কেল অত্যন্ত ভালো হয়। এরা এদেরকে যাদের হাতে এম চিহ্ন রয়েছে, সাইনটা রয়েছে, তাদেরকে যদি কেউ বন্ধু করে, সেক্ষেত্রে বন্ধুর জন্য এরা কিন্তু সবকিছু করতে পারে, ঠিক আছে? প্রাণপাত পর্যন্ত অনেক সময় করে দেয়। দেখুন, যারা অ্যাজ পার অ্যাস্ট্রোলজি হাতের তালুতে মানে এম চিহ্ন থাকে, ঠিক আছে, তাদেরকে এটাকে বলা হয় রাজযোগ হিসাবে বিবেচনা করা হয়। এই চিহ্ন যাদের হাতে লক্ষ্য করা যায় তারা কিন্তু সারাটা জীবন দেখবেন একটা রাজকীয় ভাবে বাঁচতে চান। উচ্চ আকাঙ্ক্ষা এদের মধ্যে বিশাল পরিমাণে লক্ষণীয় হয়। এছাড়াও এই সিম্বল থাকা মানে স্বভাবগত দিক দিয়ে যদি একটু বলি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন খরুচে টাইপের মানুষ হন এরা। খরচ করার সময় খুব একটা চিন্তা ভাবনা এরা কিন্তু করেন না এবং নিজেদের জীবনটাকে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে ফুল ফ্রিডম নিয়ে কিভাবে বাঁচবো এইরূপ থট প্রসেস কিন্তু এদের মধ্যে ক্রমাগত হতে থাকে। এরা কোনো বাউন্ডেশন কোনো মানে কেউ এদের উপর হাবি হয়ে যাক, এদেরকে কেউ ডোমিনেট করুক, এদেরকে কেউ মানে নিজের বুদ্ধি দিয়ে পরিচালনা করুক, এটা কিন্তু এরা মেনে নেয় না। এরা কিন্তু ফ্রিডমফুল লাইফ পছন্দ করে। এছাড়াও এরা দেখবেন কোনো না কোনো জিনিস কালেক্ট করতে পছন্দ করেন এবং এরা অত্যন্ত প্রকৃতিপ্রেমী মানুষ হন। এরা নেচার ট্রাভেলিং, প্রাকৃতিক কোনো দৃশ্য দেখতে, যেমন সমুদ্র, পাহাড়, ঝর্ণা বা বলতে পারি প্রচুর গাছ রয়েছে, এরকম কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে এরা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরা ধার্মিক স্থানেও যায়, ভগবানদের প্রতিও এদের কিন্তু আস্থা রয়েছে। এছাড়াও এদের মধ্যে একটা কিন্তু বেস্ট কোয়ালিটি রয়েছে, এরা অত্যন্ত স্বভাবের দিক থেকে আমি পুনরায় বলছি সহজ সরল প্রকৃতির মানুষ হন। এদের মধ্যে একটুতে ইমোশনাল ভাবটা চলে আসে, ঠিক আছে? অন্যের সমস্যা মাঝে মধ্যে নিজেদের কাঁধে এরা কিন্তু নিয়ে নেয়, নিজেরা সমস্যায় পড়ে যায়, কিন্তু নিজেদের সমস্যা কিন্তু কাউকে আর বলতে পারে না, কিন্তু অন্যের সমস্যাটা নিজের ঘাড়ে কিন্তু এরা নিয়ে নেয় অনেক সময়। এছাড়াও বাই ডিফল্ট এদের একটা নেচার রয়েছে মানুষকে হেল্প করা, সাপোর্ট করা, অর্থনৈতিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক,
দরিদ্র, হতদরিদ্র গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো, মানুষদের প্রয়োজনগুলোকে, বেসিক নিডসগুলোকে পূরণ করা, এদের মধ্যে কিন্তু এরকম একটা চরিত্র বা ব্যক্তিত্ব লক্ষণীয় হয়। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু যাদের হাতের তালুতে এই এম চিহ্ন থাকে তারা নিজেদের অজান্তেই যে কত মানুষের হেল্প করে দেয় সেটা কিন্তু এরা নিজেরাও বুঝতে পারে না। বুঝতেই পারে না, মনে রাখবেন তো দূরের কথা, বুঝতেই পারে না হেল্প হয়ে যায় এদের কাছ থেকে। এমনকি এরা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, যতটুকুনটি এদের কাছে আছে সেটা নিয়ে থাকতে পছন্দ করে, সেটা দিয়ে মানুষকে হেল্প করতে পছন্দ করে। এটা কিন্তু এদের মধ্যে একটা নেচারের মধ্যেই পড়ে যায়। এছাড়াও দেখবেন এইসব মানুষদের যখন জীবনে অত্যাধিক দুঃখ কষ্ট আসে, যখন এদের পাশে কেউ থাকে না, কোনো আপনজন, বন্ধু বান্ধবী, রিলেটিভ কেউ যখন থাকে না, তখনই কিন্তু এরা ভগবানের সাপোর্টটা পায়। এরা ঈশ্বরের সান্নিধ্য হয়, ঈশ্বরের কাছে যান এবং সুযোগ সুবিধাগুলো, সফলতা কিন্তু এদের জীবনে আসে ওই প্রভু, মানে পরম প্রভুময়, ঠিক আছে, প্রভুর কাছ থেকেই কিন্তু এরা এই সাপোর্টটা কিন্তু পেয়ে থাকে। শুধু তাই নয়, এরা নিজের মনের কথা দেখবেন চট করে সবাইকার কাছে প্রকাশ করে ফেলেন এবং অন্যের কথায় এরা খুব তাড়াতাড়ি চলে আসে। এছাড়াও এরা কাউকে কখনোই মনে আঘাত দেওয়া কথা কিন্তু বলেন না, কারণ এটা জানেন ওরা যে আঘাত দেওয়া কথা বললে কতটা কষ্ট ভোগ করতে হয়। কারণ এরা নিজেদের জীবনে প্রচুর আঘাত বিভিন্ন দিক থেকে পেয়ে থাকে। তবে তো এদের মধ্যে একটা নেগেটিভ গুণও রয়েছে, এরা একটু অলস প্রকৃতির মানুষ হন, কিন্তু যখন কাজে এরা লেগে যায় একবার, তখন দেখবেন মাল্টিটাস্কিং যে কোনো কাজ এরা কিন্তু একসাথে গুছিয়ে বাগিয়ে করার কিন্তু নিজের মধ্যে ক্যাপাসিটি রাখে, ক্ষমতা কিন্তু রাখে। শুধু তাই নয়, এরা ঘিসাপিটা এক রকমের কাজ করতে ভালোবাসে না, এরা নিজের লাইফে বারংবার পরিবর্তন চায়। অর্থাৎ এরা শপিং করতে ভালোবাসেন, মাঝে মধ্যে ট্যুর ট্রাভেলিং করতে ভালোবাসেন, এই কোয়ালিটি কিন্তু এদের মধ্যে রয়েছে। এছাড়াও যাদের হাতে এম চিহ্ন রয়েছে তাদের দেখবেন যে কোনো বিষয়কে নিয়ে খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাওয়া বা বোরিং ভাব চলে আসা, এগুলো কিন্তু হয়। তার কারণ এদের বারংবার বলতে পারি রিলেশন গুলো, মানে যে রিলেশনশিপে এরা থাকে সেগুলো কিন্তু ভেঙে যায়, চট করে কিন্তু ফুলফিল হয় না। দেখুন, প্রথম দিকে এদের সঙ্গে যারা মেলামেশা করেন, থাকেন, তাদের সঙ্গে কিন্তু দেখবেন হাসি আনন্দ মজা রিলেশনশিপে থাকে, কিন্তু আস্তে আস্তে যখন রিলেশনশিপটা পুরনো হতে শুরু করে, এরা দেখবেন অনেক সময় মুভ অন করে নেয়। অর্থাৎ সেই রিলেশনশিপটা থেকে এরা কিন্তু বেরিয়ে চলে আসতে চান। এক কথায় বললে লং রিলেশনশিপে এদের জন্য কিন্তু নয়, এরা সবসময় নতুন কিছু চায়, অর্থাৎ অ্যাডভেঞ্চার পূর্ণ এদের লাইফটা নিজেদের মতন চালাতে পছন্দ করে। আর একটা বিষয় বলে রাখি, আপনারা দেখবেন যাদের হাতে এই চিহ্ন রয়েছে তারা প্রফেশনাল ক্ষেত্রে মাঝে মধ্যে নিজের বসের কাছ থেকেও বা নিজের সিনিয়রের কোনো কালিগের কাছ থেকে ডোমিনেট হতে পারে, কিন্তু নিজের ফ্রেন্ড সার্কেল বা নিজের ফ্যামিলি সার্কেলে যারা মানুষজন এদের রয়েছে বা সামাজিক স্তরে যাদের সঙ্গে এরা মেলামেশা করে, তাদের কাছ থেকে কিন্তু ভরপুর ভালোবাসা সম্মান কিন্তু পায়। তবে এত সুন্দর এবং শুভ একটা এম চিহ্ন থাকা সত্ত্বেও আপনারা যে ভুল কাজগুলো করে ফেলেন সেগুলো আপনাদের জানা কিন্তু প্রয়োজন, কারণ এই ভুলগুলোর কারণেই আপনাদের ভাগ্য আপনাদেরকে যা দিত তার থেকে আপনারা কিন্তু বঞ্চিত হয়ে যান। যাই হোক, প্রথম নাম্বার ভুলটি হলো আপনারা খুব একটা বন্ধু বান্ধবী নিজের জীবনে করতে চান না, চট করে কাউকে বিশ্বাস করেন না এবং ভাগ্যক্রমে কোনো বন্ধু বান্ধবী আপনাদের জীবনে এলেও তাদের সঙ্গে আপনারা মেলামেশা করতে বেশি পছন্দ কিন্তু করেন না, খুব একটা মানে ফ্রেন্ড বানাতে আপনারা চান না, ইন্ট্রোভার্ট টাইপের একটু আপনারা হয়ে থাকেন, যার ফলে কি হয়, রিসোর্স বা অপরচুনিটি গুলো আপনাদের জীবন থেকে মিস আউট হয়ে যায়। আপনি ধরুন কোনো একটা কাজ করছেন, সেই প্রফেশনে আরো কি কি করলে আরো বেটারমেন্ট আপনি করবেন, সেই কর্মটা সম্পাদন করতে পারবেন, সেই রিসোর্স গুলো আপনাদের জীবন থেকে কমে যায় যখন কারোর জীবনে বন্ধু বান্ধবী কম থাকে বা যারা একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ হন। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যাদের হাতে এম চিহ্ন স্পষ্ট ক্লিয়ার প্রমিনেন্ট রয়েছে, তারা একটু একা একা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং অবশ্যই বছরে এক আধবার অবশ্যই করুন, কারণ যত ট্যুর এবং ট্রাভেলিং করবেন তত বুধ গ্রহ স্ট্রং হয় এবং বাক্য বাণী বৃদ্ধি বুদ্ধি এগুলোর কিন্তু জীবনে বিকাশ ঘটে এবং আপনারা যত ট্যুর অ্যান্ড ট্রাভেলিং করবেন তত আপনাদের মধ্যে এক অদ্ভুত প্রকারের এনার্জি বিদ্যমান হবে এবং আপনাদের জীবনে দারুণ উৎসাহ আসবে, যার ফলে আপনারা যে প্রফেশনে রয়েছেন বর্তমানে সেই প্রফেশনে আপনারা আরো ভালো কাজ করতে পারবেন। আপনাদের মাথায় বিভিন্ন রকম বুদ্ধি আসবে, কমিউনিকেশন স্কিল ভালো হবে। আপনারা এটি করে দেখুন এবং কমেন্টে আমাকে লিখে জানাবেন যে কি ফিডব্যাক পেলেন। এছাড়াও মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা বা জীবন রেখা,
এই যে 4টি রেখা দিয়ে তৈরি হয়েছে আপনাদের এই এম সাইন, সুতরাং এই 4টি রেখার মধ্যে কোনো একটি রেখা যদি খারাপ অবস্থায় থাকে বা এই রেখাগুলোর মধ্যে যদি কোনো কাটাকুটি দাগ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এম সাইন থাকলেও জীবনে সমস্যা কিন্তু আসবেই। আর এই কারণেই 80% মানুষের হাতে এম চিহ্ন থাকা সত্ত্বেও তারা জীবনে সাকসেস কিন্তু পাচ্ছেন না, জীবনে প্রবলেমস লেগেই রয়েছে। এক্ষেত্রে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরুন আপনাদের হাতে এম সাইনটি রয়েছে কিন্তু হৃদয় রেখা খণ্ডিত অবস্থায় রয়েছে, বা যেটা হচ্ছে মস্তিষ্ক রেখা অনেকগুলো কাটিং চলে এসছে। তো সেক্ষেত্রে আপনারা কোনো কাজের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে বা নিজের ইমোশনের ক্ষেত্রে খুব একটা ডিটারমাইন্ড হতে পারবেন না। আপনারা প্ল্যান করবেন ঠিকই, কিন্তু কিছু ক্রিয়েট করার একটা চিন্তা ভাবনাও করবেন, কিন্তু তাতে অসফলতা পেয়ে যাবেন। সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারবেন না, এরকম একটা মেন্টালিটি আপনাদের মধ্যে কিন্তু হয়ে যাবে। আপনারা অলিক কল্পনা করবেন যে আজকে এই করব, ওই করব, এই কাজটাকে এইভাবে সম্পাদন করব, নানা রকম থট আসবে। কিন্তু যখন এক্সিকিউট করার বিষয় থাকবে তখন কিন্তু সেই এক্সিকিউটটা আপনারা করতে পারবেন না। বা ধরুন আপনাদের হাতে এই এম চিহ্ন রয়েছে তবুও জীবনে সাকসেস নেই, তো সেক্ষেত্রে আপনাদের যেটা জীবন রেখা রয়েছে সেখানেও যদি কাটাকুটি দাগ চলে আসে, ক্রিস ক্রস চলে আসে, বা জীবন রেখার আকারে ছোট হয়, জীবন রেখাটা আকারে ছোট হয়, সেক্ষেত্রে হাতে এম চিহ্ন থাকা সত্ত্বেও আপনার হেলথ আপনাকে সাপোর্ট করবে না, অর্থাৎ বিভিন্ন ভাইরাল ফ্লুতে অ্যাটাক হয়ে যাবেন, শারীরিক সমস্যায় ভুগবেন। এবং কি শারীরিক সমস্যা থাকলে দেখবেন মাইন্ডের দিক থেকেও মানুষ কিন্তু দুর্বল হয়ে যায়। আপনারা দেখবেন কোনো একটা কিছু ভাবছেন কাজ করবেন বলে, কিন্তু সেই কাজটা করার সময় আপনাদের শরীর আপনাকে সাপোর্ট করছে না, একটুতেই আপনাদের মধ্যে স্ট্রেস লেভেল বেড়ে যেতে পারে, হতাশায় চলে আসতে পারেন, এই প্রবলেমস গুলো আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। এক্ষেত্রে নিজের শরীরের উপর অবশ্যই যত্নবান হবেন, এবং যে গ্রহের কারণে আপনার এই শারীরিক সমস্যাটা হচ্ছে সেই গ্রহের প্রপার রেমেডি যদি আপনার জন্মছক বিশ্লেষণ করে নিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন এম সাইন আস্তে আস্তে অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে 30 থেকে 35 বছরের পর এদের জীবনে ভাগ্যের উন্নতি হয়। তবে কাদের জীবনে? যাদের হাতের এম সাইনে এম সাইনটি প্রমিনেন্ট এবং ক্লিয়ার রয়েছে, এবং জীবনরেখা, ভাগ্যরেখা, হৃদয় রেখা, মস্তিষ্কের সাথে কোনো ক্রিস ক্রস নেই, তাদের কথা বলছি। অর্থাৎ মান, যশ, খ্যাতি, টাকা পয়সা, অর্থ, বৈভব, যশ এগুলো কিন্তু 30-এর পর এরা জীবনে প্রাপ্ত করে থাকেন। দেখুন আপনাদের হাতে যদি এই এক্স চিহ্নটা প্রপার ভাবে থাকে, তবুও যদি আপনারা জীবনে স্ট্রাগল করছেন ধরুন, বা কোনো কারণে আপনারা জীবনে এখনো পর্যন্ত সফলতা পাননি, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি বিশেষ আমি রেমেডি বলে দিচ্ছি এই এম চিহ্নকে অ্যাক্টিভেট করার, সেটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। যাই হোক, যেহেতু আগেই বললাম 4টি রেখার সমন্বয়ে এম সাইন তৈরি হয় সাতের তালুতে, সুতরাং এই রেখাগুলো কি অবস্থায় রয়েছে বা কিরকম গ্রহ আপনাদেরকে কিভাবে সাহায্য করছে বা কি সমস্যায় আপনারা ভুগছেন, সেই হিসাবে যদি আপনারা প্রত্যেকটা গ্রহের প্রতিকারগুলো করে নিতে পারেন জন্মছক বিশ্লেষণ করে, তাহলে কিন্তু এই এম সাইন খুব দ্রুততার সঙ্গে অ্যাক্টিভেট এবং সক্রিয় হয়ে যায়, এবং এটি অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষাতে খুবই শুভ একটা সংকেত, ধনী হওয়ার সংকেত বলতে পারি। এবং যাদের হাতে এই চিহ্ন রয়েছে তারা জীবনের শেষ পর্যায়ে গেলেও প্রচুর টাকার মালিক হন। এরা কিন্তু জীবনে কোনো না কোনো ভাবে একটা না একটা সময় আকস্মিক অর্থপ্রাপ্তি করে থাকেন। তবে অবশ্যই প্রতিকার আবশ্যক, নতুবা এম সাইন থাকার পরেও কোনো সফলতা কিন্তু জীবনে আসবে না। এছাড়াও প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে চন্দনের আতর নিজের নাভিমূলে অবশ্যই লাগাবেন, নাভিমূলের চারপাশে স্নান করে লাগাবেন, এবং সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন স্নান করে সকাল 6টা থেকে 7টার মধ্যে। ডান হাতের বুড়ো আঙুলে একটি রূপোর আংটি ধারণ করবেন, এবং ডান হাত এবং বাম হাতে শুক্রের স্থানে, অর্থাৎ এই স্থানে, এটা হচ্ছে শুক্রের স্থান, এই স্থানে পারলে অবশ্যই আপনারা কয়েকটা সপ্তাহ এই নিয়মগুলো পালন করুন। আপনার শুক্র স্থানে আতর লাগাতে শুরু করুন, এবং স্নানের জলে অল্প করে হলুদ এবং গোলাপ জল মিশিয়ে স্নান করুন। এর ফলে শুক্র অ্যাক্টিভেট হয়ে যায়, বৃহস্পতি অ্যাক্টিভেট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই কয়েকটা নিয়ম আপনারা একটু মেনে চলুন, দেখবেন আস্তে আস্তে আপনাদের এম সাইন কিন্তু আপনাদের জীবনে কার্যকর হতে শুরু করেছে। তবে আমি পুনরায় বলছি, যাদের হাতে ক্লিয়ার একদম প্রমিনেন্ট এম সাইন রয়েছে তারাই কিন্তু জীবনে সফলতা তাড়াতাড়ি পেয়ে থাকে। অর্থাৎ মস্তিষ্ক, হৃদয়, জীবন এবং ভাগ্যরেখার সমন্বয়ে, যদি সমন্বয় ঠিক থাকে, এই গ্রহগুলোর মধ্যে যদি কোনো কাটাকুটি দাগ না থাকে, সেক্ষেত্রে কিন্তু 100% এম সাইনের কিন্তু ফলাফল পাওয়া যায়।
আর এক্ষেত্রে জন্মছক বিশ্লেষণ করে কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে অবশ্যই এর প্রতিকারটা নিয়ে নেবেন। তবেই কিন্তু এম সাইন আপনাদের জীবনে আরো তাড়াতাড়ি গ্রো করবে, ভালো প্রভাবটা কিন্তু ফেলবে। যাই হোক, এম সাইন বিষয়ক আজকের এই প্রোগ্রামটি আমি দীর্ঘায়িত করছি না। যারা বাস্তুশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, হস্তবিচার করাতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এবং যারা আমাকে নিত্য দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা প্রিমিয়াম কুষ্টি চাইছেন আপনার ছেলে মেয়ের জন্য বা আপনার নিজের জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। আমি অ্যাকচুয়ালি 200 পৃষ্ঠার রঙিন পিডিএফ ফাইলে পুষ্টি প্রদান করে থাকি, যেখানে আপনার বৈবাহিক জীবন, আপনার কার্মিক লাইফ কেমন থাকবে, আপনার ভবিষ্যৎ কেমন হবে, রোগ জ্বালা কেমন ভবিষ্যতে আসতে পারে না আসতে পারে, জীবনে কোনো অপারেশনের যোগ তৈরি হচ্ছে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিংস একটা জাতক বা জাতিকার যা যা প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমি হস্তবিচার করে বা প্রিমিয়াম কুষ্টিতে প্রোভাইড করে থাকি। সুতরাং যোগাযোগ করবেন প্রিমিয়াম কুষ্টির জন্য অনলাইনে বুকিং করে। দেখা হচ্ছে পরের প্রোগ্রামে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।